লং ভিডিও আপলোড করার পর সেটা ভাইরাল হবে নাকি এটা 90% ডিপেন্ড করে ইউটিউবের থাম্বনেলের ওপর। থাম্বনেল যতটা আকর্ষণীয় হবে মানুষ ততটাই ক্লিক করবে, আপনার ভিডিও দেখবে, ততটাই ভিডিও ভাইরাল হবে। এবারে আমিও ফার্স্টে অত ভালো থাম্বনেল বানাতে পারতাম না, আমি ফার্স্টে একদমই থাম্বনেল বানাতে পারতাম না, আমার খুব প্রবলেম হতো। থাম্বনেল বানানোর পর পুরোটা ক্যাপচার হতো না ইউটিউবে, অনেক রকমের সমস্যা হতো। ইনশর্ট, পিক্সআর্ট অনেক কিছু দিয়ে বানিয়েছি আমি, ও হয় না অতটা ভালো। আমি এই আধুনিক যুগে কিভাবে এআই এর চ্যাট জিপিটির মাধ্যমে সুন্দরভাবে থাম্বনেল বানাতে হয়, আকর্ষণীয় হবে, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কেন আমি 2 বছর আগে জানি না এত সুন্দরভাবে থাম্বনেল বানাতে হয়, তাহলে আমার 2 বছর নষ্ট হতো না। ইউটিউব খোলার সাথে সাথে আমার কেরিয়ার সেট হয়ে যেত, আমার চ্যানেল মনিটাইজ হয়ে যেত। রিসেন্টলি আমার ভিডিও ভাইরাল হয়েছে, আমার একটা ভিডিওতে 30 মিনিটের ভিডিওতে 8.1K ভিউ হয়েছে। রীতিমতো আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আমার 1000 সাবস্ক্রাইবার অনেক দিন আগেই হয়ে গেছে। কিন্তু রিসেন্টলি যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা আমি চ্যাট জিপিটির মাধ্যমে এডিট করেছি থাম্বনেল, সে কারণেই হয়েছে। সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব, কিভাবে আপনারাও ভিডিও বানিয়ে লং ভিডিও ভাইরাল করবেন, কিভাবে সুন্দর থেকে সুন্দর থাম্বনেল বানাতে হয়, বেটার থেকে বেটার থাম্বনেল নিখুঁতভাবে বানাতে হয় এই আধুনিক যুগে এআই এর চ্যাট জিপিটির মাধ্যমে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। আজকের ভিডিওতে আমি মেনলি কিভাবে থাম্বনেল বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে এআই এর চ্যাট জিপিটি ক্লিক করে নেব। চ্যাট জিপিটি ক্লিক করার পর এরকম একটা কিছু আসবে, তারপরে ফটোজের অপশন থেকে ফটো সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু রিসেন্টলি চাকদার অম্রপালি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানকার ভিডিওই আমার পরবর্তী ভিডিও ছাড়ার পরিকল্পনা রয়েছে, সেই জন্য অম্রপালির থেকেই বেস্ট কিছু ফটোস আমি সিলেক্ট করে নেবো। এই ফটোটা তো ভালো লাগছিলো, এটাও ভালো লাগছে, দুটো সিলেক্ট করা হয়ে গেছে ফটো। আমার একটা ফটো তো সিলেক্ট করতেই হবে। আপনারা আপনাদের মন পছন্দ মতো যেরকম ফটো ইচ্ছা সেরকম সিলেক্ট করতে পারেন আপনাদের থাম্বনেলের জন্য। তারপরে আমি যে খাবারটা খেয়েছি সেটা সিলেক্ট করে নিচ্ছি। মেনলি আমি যে জায়গায় গিয়েছি সেই জায়গার প্রথমে ক্লিক করেছি, তারপরে নিজের ফটো, তারপরে খাবারের ফটো, এরকমই কয়েকটা ফটো আপনারা ক্লিক করতে পারেন। ভুলবশত যদি আপনারা ফটো না তুলে থাকেন কোনো অসুবিধা নেই, আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েও ডাইরেক্ট থাম্বনেল বানাতে পারেন, যেটা আমি মাঝে মাঝে করে ফেলি। আর যেহেতু ঘুরতে গেছি সেই জন্য ফটোস তো ক্লিক করবোই, সেজন্য ঘোরার ফটোটাই আমি নিয়েছি, বেশি ফ্রেশ আসবে এর মাধ্যমে। কিন্তু চ্যাট জিপিটি দিয়ে সব কিছুই ভালো ফ্রেশ আসে। যাই হোক, আমি 6টা মতো ফটো সিলেক্ট করে নিয়েছি। এবার আমি ছবিগুলো ডাউনলোড হওয়ার অপেক্ষায় রইলাম। যেহেতু নেটওয়ার্ক আমার একটু স্লো ছিল সেই জন্য ছবিগুলো ডাউনলোড হতে একটু টাইম নিচ্ছিল। যাই হোক, ছবিগুলো একে একে সমস্ত ছবি ডাউনলোড হয়ে গেছে। এবারে আমি মেনলি কি রিলেটেড ভিডিও বানাতে চাই, আমি থাম্বনেলে কি বসাতে চাই, ওগুলো আমাকে সুন্দরভাবে নিচে লিখতে হবে। সমস্ত ছবি আমার ডাউনলোড হয়ে গেছে। এবারে আমি নিচে লিখবো আমার কি প্রয়োজন। আমি টাইপ করেও লিখতে পারবো, ভয়েস মেসেজের মাধ্যমে লিখতে পারবো। যেহেতু আপনাদের দেখাতে হবে সমস্ত কিছু, সেজন্য আমি টাইপ করে লেখাটাই বেশি প্রেফার করছি। যাই হোক, আমি ফার্স্টে টাইপ করে নিয়েছি। টাইপ করেছি আমি চাকদা গঙ্গার ধারে। আমি ফার্স্ট লাইনটা রাখবো, চাকদা গঙ্গার ধারে আম বাগানের এই ক্যাফেতে গেলে আপনাদের মন ভালো হবেই হবে। আমি এই লাইনটাই সবার ফার্স্টে রাখছি। দেখুন, আমি আপনাদেরকে লাইনটা দেখিয়েও দিচ্ছি। আমি লিখেছি চাকদার গঙ্গার ধারে, এতটা লিখেছি। যেহেতু টাইপ করে লিখছি একটু টাইম লাগবেই, কিছু করার নেই। আমি এই জিনিসটা আপনাদের কাছে ভালোভাবে তুলে ধরার জন্যে টাইপ করে লিখছি, আপনাদের সুবিধার জন্য। আপনাদের বেশি ভালো হলে আপনারা ভয়েসে করতে পারেন, আমি অন্য সময় ভয়েস দিয়েই করি, যেহেতু আপনাদেরকে ভালোভাবে বোঝাতে হবে জিনিসটা, সেই জন্য আমি আপনাদের সুবিধাতে এটা টাইপ করেই এসএমএসটা করছি ওই চ্যাট জিপিটিকে। আপনারা আপনাদের মনের মতো যেভাবে খুশি সেভাবে থাম্বনেল বানিয়ে নিতে পারেন খুব ইজিলি। আপনারা যদি ভয়েস দিয়ে থাম্বনেলটা বানান সেটা আপনাদের ক্ষেত্রে আর একটু বেশি ইজি হবে। যাই হোক, আমার টাইপ প্রায় 1 লাইন মতো হয়ে গেছে। দেখুন, আমি লাইনটা দেখিয়ে দিয়েছি যে চাকদা গঙ্গার ধারে আমবাগানের মধ্যে এত সুন্দর ক্যাফের মধ্যে গেলে, আমি এইটুকু লিখেছি। তারপরে বাকিও আমি লিখবো, আপনাদের মন ভালো হবেই হবে, এইটা আমি লিখবো। আমি একটু ফাস্টলি টাইপ করারই চেষ্টা করছি যেন আপনাদের বেশি ওয়েট করতে না হয়। আমি এই ভিডিওর মধ্যে A to Z কীভাবে থাম্বনেল বানাতে হয় সমস্ত কিছু আপনাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। যাই হোক, আমার 1 লাইন লেখা হয়ে গেছে। 1 লাইন লেখা হয়ে গেছে। এবার আমি নেক্সট লাইনে চলে যাব। আমি লিখে ফেলেছি, তারপরে এবার নেক্সট লাইন আমি লিখবো।
আমি ফার্স্ট লাইনে আপনাদেরকে ক্যাফের বর্ণনাটা দিলাম, কীরকম জায়গায় এই ক্যাফেটা। তারপরে সেকেন্ড লাইনে আমি লিখব কি কি খাবার খেয়েছি, খাবারটা কীরকম। এটা আমি মেনলি সেকেন্ড লাইনে লিখব। আপনারা আপনাদের মনের মতো করে গুছিয়ে লিখতে পারেন, অথচ গুছিয়ে যদি নাও লিখতে পারেন কোনো অসুবিধা নেই। আপনি চ্যাটজিপিটিকে বলবেন টাইম, লোকেশন, খাবার সমস্ত কিছু গুছিয়ে যেন থাম্বনেল বানিয়ে দেয়, আপনাকে চ্যাটজিপিটি সেটাই বানিয়ে দেবে। আপনি যেভাবে বলবেন সেভাবেই চ্যাটজিপিটি আপনাকে বানিয়ে দেবে এই থাম্বনেল। আমার মতে এই এআইয়ের চ্যাটজিপিটি থাম্বনেল বানানোর জন্য সবথেকে বেস্ট। আর বর্তমানে কিভাবে নিখুঁতভাবে কম কষ্ট করেই চ্যাটজিপিটির মাধ্যমে থাম্বনেল বানিয়ে ফেলতে পারেন। চ্যাটজিপিটিকে বললেই তো চ্যাটজিপিটি মনের মতো করে থাম্বনেল বানিয়ে দেবে, বেশি পরিশ্রম করার দরকার নেই। যাই হোক, আমার নেক্সট লাইন হয়ে গেছে। আমি কি খেয়েছিলাম অম্রপলি ক্যাফেতে গিয়ে, চাউমিন আর চিলি চিকেন খেয়েছিলাম, এটা আমি নেক্সট লাইনে দিয়ে দিলাম। এবং আপনি থার্ড লাইনে এটা দিতে পারেন যে কিভাবে আপনি যাবেন, কত টাকা খরচা হবে, পথের বর্ণনাটা শর্টকাটের মধ্যে দিয়ে দিতে পারেন। আপনারা গুছিয়ে লিখতে পারেন, নাও লিখতে পারেন। আমি আপনাদেরকে আগেই বলেছি, যেহেতু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমাকে গুছিয়ে লিখতে হবে, সেজন্য আমি গুছিয়েই আপনাদের সামনে লিখে তুলে ধরছি। অন্য টাইমে আমি ভয়েসেই তাড়াতাড়ি করে চ্যাটজিপিটি আরও তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি থাম্বনেল। যাই হোক, আমার থাম্বনেলের থার্ড লাইনটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি দূরত্বটা বলেছি, চাকদা স্টেশন থেকে মোটামুটি এটা 20 মিনিট মতো দূর হতে পারে যে কোনো গাড়িতে। আর আপনি গাড়ি যদি আপনার কাছে না থাকে, অর্থাৎ বাইক স্কুটি আপনার কাছে না থাকলে আপনি যে টোটো দিয়ে যেতে পারবেন সেটারও বর্ণনা দিয়ে দিয়েছি, মাত্র 10 টাকা বা 20 টাকা ভাড়া দিয়ে। যাই হোক, আমার সমস্ত লেখা প্রায় হয়ে গেছে। ফাইনাল টাচ আমি দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো কিছু বলে দিতে পারেন। আমি বলিনি চ্যাটজিপিটির মাধ্যমে এডিট করার কথা, কিন্তু ওনারা নিজে থেকেই এই থাম্বনেলে ওরা বসিয়ে দিয়েছে। ওরা আরও ভালো থেকে ভালো কোয়ালিটির থাম্বনেল বানিয়ে দেবে। আমি আপনাদেরকে বারবারও বলছি, এই যুগ বদলেছে, পিকস্যাড, ইনশট এসব বাদ দিন। এগুলোতে এডিট করলেও ভালোভাবে ক্যাপচার হয় না ফুল ফটো বা ভিডিও। আমি দেখেছি যখন ক্যাপচার করার হয় থাম্বনেল, তখন পুরো ফটোটা আসে না, অর্ধেক আসে, কেটে কেটে আসে। কিন্তু আপনি যদি চ্যাটজিপিটির লাস্ট লাইনে লিখে দেন যে আমার ইউটিউবের থাম্বনেল লাগবে বড় ভিডিওর জন্য, তাহলে ওনারা সেভাবেই বানিয়ে দেবে আর ফুল ফটোটা ক্যাপচারও হয়ে যাবে। আপনারা অনেক সময় যদি নাও বলেন তাও অসুবিধা নেই, ওরা ফুলভাবেই ক্যাপচার করে তারপরে সেরকমভাবে আপনাদের পাঠাবে। আমার লেখাটা আমি পড়ে শোনাই আপনাদের। আমি মেনলি বলেছি চাকদা গঙ্গার ধারে এত সুন্দর ক্যাফে, যেখানে গেলে আপনাদের মন ভালো হবেই হবে। তারপরে লিখেছি কত মিনিটের রাস্তা আর কি কি খেয়েছি, খাবারগুলো কেমন ছিল, এইটুকুই লিখলে হবে। আর আমি নিচে লিখে দিয়েছি ইউটিউব বেস্ট থাম্বনেল ফর লং ভিডিও। ওনারা ওনাদের বেস্ট দিয়েই আপনাদেরকে থাম্বনেল বানিয়ে দেবে, সেই জন্য আমি এক্সট্রা করে আবার লিখে দিয়েছি। এবার কিছুটা টাইম ওয়েট করতে হবে, ওরা ইমেজটা তৈরি করবে। কিছুক্ষণ ওয়েট করার পরই ইমেজটা রেডি হয়ে যাবে, আপনাদের সামনে চলে আসবে। ফাইনালি আমার ইমেজটা এখন দেখুন তৈরি হচ্ছে, ক্রিয়েটিং ইমেজ এই অপশানটা চলে এসেছে। চ্যাটজিপিটির লিঙ্ক আমি কমেন্টে পিন করে দেবো, যেন আপনাদের আরও সুবিধা হয় ডাউনলোড করার জন্য। ফাইনালি ফোনে নোটিফিকেশান চলে এসেছে যে আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এবারে দেখি ছবিটা কেমন হচ্ছে। ভীষণ সুন্দর হয়েছে ছবি, আর এরকম থাম্বনেল যদি আপনারা দেন, আমি হরপ করে বলতে পারি আপনাদের অনেক 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 ভিউ হবে, যেরকম আমার সাথে হয়েছে। আমি আপনাদেরকে প্রুফও লাস্টে দিয়ে দিচ্ছি। ফাইনালি আমি গ্যালারিতে এটা সেভ করে দিলাম। এবারে আমি আপনাদেরকে প্রুফ দেব। তো চলে আসলাম আমি আপনাদের কাছে প্রুফ নিয়ে। আমি দেখাবো যে এই চ্যাটজিপিটি দিয়ে থাম্বনেল বানিয়ে আমার ভিডিও কিভাবে ভাইরাল হয়েছে আর আমার চ্যানেলটাও কিভাবে মনিটাইজ হয়ে গেল। আমি ফার্স্টেই এই মামির হাতের মাটন কষার ভিডিওটা দেখুন, আমি এআইয়ের মাধ্যমে থাম্বনেল এডিট করে তারপরে আপলোড করেছিলাম। এখানে 8.1K ভিউজ এসেছে। যেহেতু মনিটাইজের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, সেই কারণে আমার প্রায় 3.9K হয়ে গেছে। আর 100 ঘন্টা ওয়াচ টাইম তো আমার আগেই হয়ে গিয়েছিল। 3.9K ওয়াচ টাইম মানে 3955। তাহলে বুঝতে পারলেন তো এই থাম্বনেলের কতটা পাওয়ার। আর ভিউটা দেখুন, 30 মিনিটের ভিডিওতে 8.1K ভিউজ। এর চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে আমি তো মনিটাইজ করে ফেললাম, আপনারাও তাড়াতাড়ি নিজের চ্যানেল মনিটাইজ করে ফেলুন।